এসেছি বেথুয়া ডহরি ফরেস্টে, মানে বেথুয়া ডহরি অভয়ারণ্যে। তো তা এটা হচ্ছে বেথুয়া ডহরি স্টেশন থেকে ঠিক 2.1 কিলোমিটার। আপনারা এখানে টোটোতেও আসতে পারবেন, কেউ চাইলে হেঁটেও আসতে পারেন। তো আমি অবশ্যই বেথুয়া ডহরি স্টেশনে নেমে ওখান থেকে আমার এক বন্ধু ছিল, সে গাড়িতে করে নিয়ে এসেছি। ওকে, তো প্রথমেই যে গেটের সামনে এখানে টিকিট কাটতে হবে। প্রথমে এই যে গেটের পাশে একটা টিকিট বলে দিই, এখানে কোনো নেশাগ্রস্ত কোনো দর্শনীকে অভয়ারণ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। অভয়ারণ্যের মধ্যে ধূমপান করা ও দ্রব্য বহন সেবন নিষেধযোগ্য। এটা টিকিট কাউন্টার। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে তার লিস্ট এবং এখানকার তার টিকিটের মূল্য দেওয়া আছে। বেথুয়া ফরেস্টের টিকিট মূল্য 100 টাকা। আর প্রথমে ঢুকে এই যে এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে, মানে এখানে ছবি তোলার জন্য। লাস্টে আমরা ছবিও তুলবো এখানে, যে আই লাভ বেথুয়া ফরেস্ট, বেথুয়া ডহরি ফরেস্ট। তার পাশে এখানে যে ম্যাপটা দেওয়া আছে। এখানে বাইরেকার কোনো খাবার, কোনো জিনিস নেওয়া যাবে না, ভেতরে ধূমপান করা যাবে না, ও কোনো ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, শুধুমাত্র ফোন অ্যালাউ আছে। কারণ এখানে চারি সাইডে সিসিটিভি লাগানো আছে। ঠিক আছে, যেহেতু এটা একটা গভর্নমেন্টের আন্ডারে আছে, তাই এখানে কোনো রকম বাইরেকার জিনিস অ্যালাউ নেই, শুধুমাত্র ফোন ছাড়া। আমি আজ বেথুয়া ডহরিতে এসেছি, শুধুমাত্র আমি একা নেই, আমার সাথে আছে আমার ছোটোবেলার বন্ধু রূপেশ। তো এই বেথুয়া ডহরি আসার এখানে সবথেকে বড় সাপোর্ট হচ্ছে আমার এই বন্ধুর। তো চলুন ফরেস্টটা ঘুরে দেখি। প্রথমে গেট থেকে ঢুকেই আমরা এবার যাব, এই যে একটা মিউজিয়াম টাইপ ঘর আছে, মিউজিয়ামের ঘরের মধ্যে যাব। এখানে গেট থেকে সোজা বাঁদিকে ঢুকেই আমি এই মিউজিয়ামের মধ্যে ঢুকলাম। যে মিউজিয়ামটাতে আপনার এখানে সুন্দরভাবে আর্টিফিশিয়াল দ্বারা সব কিছু রাখা আছে। যেমন দেখায়, এটা হচ্ছে পলাশির যুদ্ধক্ষেত্র, মানে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল সেই পলাশির যুদ্ধক্ষেত্র। ঠিক আছে, এটা আর্টিফিশিয়াল দ্বারা তৈরি করা হয়েছে। এবং এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বেথুয়ার অভয়ারণ্য। বেথুয়ার অভয়ারণ্য যেটা, সেটাকে এটা আর্টিফিশিয়াল দ্বারা এখানে তৈরি করা আছে। আর এখানে এই যে মিডিলে সুন্দরভাবে একটা আর্টিফিশিয়াল করা হয়েছে, এবং উপরটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে আগেকার দিনে মানুষরা বাঘ শিকার করে কীভাবে নিয়ে যেত, সেই আর্টিফিশিয়াল সুন্দরভাবে তৈরি করে মিউজিয়ামের মধ্যে রাখা আছে। যে বেথুয়া ফরেস্ট যখন তৈরি হয় তখন তার এলাকাটা প্রথমে কিভাবে ছিল, সেখান থেকে আজকে এই বেথুয়া ফরেস্টের উৎপত্তি। বেথুয়া ফরেস্টের একটু কার্যকলাপ এখানে তুলে ধরেছেন, যে বেথুয়া ফরেস্টের সিনারিটা এই যে সুন্দরভাবে আর্টিফিশিয়ালের দ্বারা তৈরি করে মিউজিয়ামে রাখা আছে। এই যে গাছ কাটার এই একটা চিত্র এই সুন্দরভাবে মিউজিয়ামে এখানে তুলে ধরা হয়েছে। এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল একদম। মানে গাছের চারা তৈরি করা, বীজ পাড়ানো, এই জিনিসগুলো এখানে করা আছে। এই যে বেথুয়া ডহরির অভয়ারণ্য এইরকম দেখতে লাগে, সেটার সিনারিটাই সুন্দরভাবে এখানে আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে। গাছে থাকে বলেছিলাম না, এই যে ময়াল সাপ গাছে থাকে, এই যে গাছে আছে, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে এভাবে। এবং রাত্রিবেলায় ঠিক অভয়ারণ্যকে ঠিক এরকমই দেখতে লাগে। এই যে এটা হচ্ছে ডলফিন, বাংলায় যাদেরকে শুশুক বলা হয়। রিভার ডলফিন, এগুলো সব আর্টিফিশিয়াল। এগুলো আর্টিফিশিয়াল সেভাবে তৈরি করে রাখা আছে। এই যে হরিণ, বলে দিই এই অভয়ারণ্যতে কিন্তু 200-র উপরে হরিণ আছে। ঠিক আছে, প্রচুর হরিণ। আমরা মিউজিয়াম থেকে সোজা বেরিয়ে চলে আসলাম জঙ্গলের দিকে। মানে এখানে কি হরিণগুলো ঘুরে বেড়ায়? হ্যাঁ, একদম মুক্তভাবে। আচ্ছা, মানে এখানে খোলা থাকে, খাঁচার মধ্যে এরকম কোনো বন্ধ এরকম ব্যাপারটা নেই? শুধুমাত্র এই যে মানে এই যাতে মানুষ যাতায়াতের জন্য যে রাস্তাটা, সেটা বাদ দিয়ে সবটা ঘেরা থাকে, তাই তো? সবটাই ঘেরা। তো এখানে প্রচুর গার্ড থাকে, জন্তু আছে। হ্যাঁ, সব এই জঙ্গলের ভেতরে। আচ্ছা, এই যে আমরা বেশ কিছুটা ভেতরে চলে এসেছি। তো এখানেই দেখুন খুব সুন্দরভাবে এই যে দেওয়া আছে হরিণের খাবার স্থল, মানে এই দিকটাতে হরিণ আছে, এই দিকটাতে। তো আমরা এই দিকটাতে যাব। এবার আমরা প্রথমে এই দিকটাতে যাব। তো দেখি যদি আমাদের ভাগ্যে থাকে তো হরিণ দেখা যাবে।
তো আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে যেদিকে হরিণ দেখা যায় সেই রাস্তার দিকে, কারণ আমরা আওয়াজ করলে হয়তো হরিণগুলো পালিয়ে যেতে পারে, তা আস্তে আস্তে যাচ্ছি। বলে রাখি, এই অনেকেই হয়তো এই জায়গাটা চেনেন না, মানে অনেকে হয়তো জানেন না যে এই বেতুয়ার মতো জায়গাতেও একটা এত সুন্দর ফরেস্ট আছে। অনেকে হয়তো বলে থাকেন যে কিছু নেই। তা একটা কথা বলবো যে যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন, যারা গাছপালা পশু পাখি দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আসবেন। নেই এমনটা নয়, অবশ্যই আসবেন, ঠিক আছে? তো এই যে আপনি অনেক সিনেমায় দেখেছেন অনেক ধরনের কি বলবো যে গ্রাফিক্স করা হয় যেটা সিস্টেমেটিক, বাট এখানে কিন্তু দেখুন জঙ্গলগুলো খুব সুন্দর লাগছে। আমি বলবো খুব শান্ত লাগছে এখানে। এখানে এসে একটা মনে হালকা ভাব আসে, মানে কি হয়, শুনশান জায়গা, ঠিক আছে, কোনো শব্দ নেই, এখানে শুধু পশু পাখি আর কিছু মানুষজন যারা দেখতে আসে। তো আমরা এই যে হরিণের খাবার স্থল, মানে এখানে দেখুন হরিণরা খেতে আসে, এই যে সেই জায়গা যেখানে আপনার খাবার দেওয়া আছে, ঠিক আছে, এখানে খেতে আসে। যখন কেউ থাকে না তখন ওরা এখানে খেতে আসে, আবার ওরা চলে যায়। তো আমরা এদিকে এসেছি, দেখি একটু ভেতরে এসেছি, আর একটু ঘন জঙ্গলের ভেতর যাব, দেখা যায় কি না। এই জায়গাগুলোতে হরিণরা ঘুরে বেড়ায়। এই যে দেখুন সব পায়ের ছাপ, কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির সময় কাদা ছিল। এই যে ওরা ঘুরে বেড়ায়, দিক দিয়ে খাবার খেতে আসে, তাই এখানে দেখুন সব পায়ের ছাপ আছে। তো আশা করছি দেখতে পাবো একটা হলো, তো দেখি দেখা যায় কি না। তো আমরা তো খুঁজছি। এই জঙ্গলে সাপও আছে, তাই না? হ্যাঁ, সব কিছুই আছে। আচ্ছা, বাঘ বাঘ আর হাতি বাদে। বাঘ আর হাতি বাদে আমি মানে যতদূর শুনেছি যে বাঘ, হাতি, এই গন্ডার। জঙ্গলে সাপ আছে, জরায়ু আছে, তো কিছু ইন্ডিয়ান পাখি আছে, হ্যাঁ, ঠিক আছে, তারপরে হ্যাঁ, হরিণ আছে। কিছু পাখি তো আমরা দেখবই, হ্যাঁ, যেগুলো ওগুলো তো মানে খাঁচা বলতে কি ব্যারিকেড করে যেগুলো হ্যাঁ, দেওয়া আছে, barricade সেই করে পাখিগুলো দেওয়া আমরা আছে। দেখতে পাবো। আমরা যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরিণ দেখার জন্য। জানি না দেখা পাবো কি না, তবুও আশা নিয়ে এগোচ্ছি, দেখা যাক দেখতে পাই কি না। এই যে জঙ্গলের দুটো কাপেল হরিণের মূর্তির পাশে বসে গল্প করছে। তবে একটা বিশেষ সতর্কীকরণ সবার জন্য, যে এটা যেহেতু জঙ্গল, এতটাও সেফ নয় কিন্তু। হ্যাঁ, মানে বাচ্চা নিয়ে আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে সবাইকে কিন্তু দেখে শুনে আসতে হবে, কারণ এখানে কোনো কিছু কিন্তু খাঁচার মধ্যে আবদ্ধ নয়। মানে এই যে হরিণ, সাপ টাপ, এগুলো কিন্তু খাঁচার মধ্যে আবদ্ধ নয়। তাই দেখতে গেলে বা ঘুরতে গেলে চোখ কান খোলা রেখে ঘুরতে হবে, ঠিক আছে? এদিক ওদিক দিয়ে নেমে যাওয়া, কোনো কিছু দেখেই জঙ্গলের মধ্যে দৌড় দেওয়া, এই জিনিসগুলো করলে একদমই চলবে না, এতে কিন্তু বিপদ হতে পারে। প্রায় 1 কিলোমিটার ভেতরে চলে এসেছি হাঁটতে হাঁটতে, ঠিক আছে, পুরো ঘন জঙ্গলের মাঝখানে একদম। তো আমরা এখনো পর্যন্ত কিন্তু হরিণের দেখা পাইনি, তো আশা ছাড়ছি না। আমরা হেঁটে চলেছি হরিণ দেখার জন্য, আস্তে আস্তে যাচ্ছি। এই যে কিছুটা আসার পরেই এখানে ঘড়িয়াল, তো এই ডান সাইডে আছে ঘড়িয়াল, এই যে নেট দিয়ে বাঁধানো আছে, এখানে ঘড়িয়াল আছে। এই যে এই পাশেই একটা পুকুর মতো আছে এবং এখানে চারি সাইড দিয়ে ঘেরা আছে, ঠিক আছে। এখানে থাকে কচ্ছপ আর ঘড়িয়াল এই পুকুরটাতে। এই যে পুকুর মতো যেটা আছে, এখানে ঘড়িয়াল মেছো কুমির বলে। এটা ঘড়িয়াল কেন বলে সেটা বল। ঘড়িয়াল বলে কারণ এই নাকের এই যে একদম সামনে যেখানে নাক আছে, নাকটা ঘোড়ার মতো, হ্যাঁ, এর জন্য ঘড়িয়াল বলা হয়। আচ্ছা। আর এটা আমি ডিসকভারি চ্যানেল থেকে জানতে পারি। আচ্ছা, এই যে এর হচ্ছে পুরো ডিটেলস, মানে এই যে কুমিরের পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। এর বয়স, ঠিক আছে, কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কত দিনের বাচ্চা দেবে, কত দিনে ডিম হবে, সব কিছু, সব ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে এখানে শুয়ে রোদ পোয়াচ্ছে, ঠিক আছে। চলে, দারুণ লাগছে, মানে চারি সাইডে জঙ্গল, শুনশান একদম, ঠিক আছে, মানে দুর্দান্ত লাগছে। এখনো পর্যন্ত কিছু
দেখতে পাইনি, ঘড়িয়াল মানে কুমিরটা দেখেছি, আর কিছু দেখতে পাইনি। তবে এই যে জঙ্গল দেখে, গাছপালা দেখে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সবেমাত্র আমরা 1.5 কিলোমিটার ঘুরেছি, এখনও পর্যন্ত ঘুরিনি, কিন্তু এখনও অনেক দেখার বাকি আছে। তো চলো দেখা যাক। মিডিলে এই সুন্দর সুন্দরভাবে বসার জায়গা করে রেখেছে, এবং সেটা খুব সুন্দর সুন্দর পশু পাখি দিয়েই তৈরি করা হয়েছে। আর এই যে ডাস্টবিন হিসাবে যে আমাদের ঘরোয়ালকে করা হয়েছে, তো এই যে চারি সাইডে বসার জন্য তো যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজাবেন, যাতে আমার এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর আমার ইউটিউব চ্যানেলেও দেখবেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে আমার মিস্টার রণজিৎ যে ফেসবুক পেজটা আছে, তো সেটাকে ফলো করে দেবেন। কারণ কিছু কিছু জিনিস আমি ফেসবুক পেজ থেকেও পোস্ট করি, আর বেশিরভাগ জিনিস আমি ইউটিউব থেকে পোস্ট করি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, মিস্টার রণজিৎ ব্লগস। তো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আমরা অনেকটা জঙ্গলের ভিতরে আসার পরে এখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্টে যে স্যাররা থাকে, গার্ডে থাকে, তো একটা স্যারের সাথে দেখা হলো। তো আমি স্যারের সাথে কিছু জিজ্ঞেস করব, তো সেই একটু জিজ্ঞেস করছি। স্যার, আপনি এখানে কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে তো ধরো আজকে 25 বছর। 25 বছর ধরে আছেন, মানে ডেলি লিভার ছিলাম 10 বছর। সেখান থেকে পার্মানেন্ট? সেখান থেকে পারমিটে তো আজ ধরো 15 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ডিউটি কখন থেকে কখন হয়? আমাদের ডিউটি ধরো সকাল 5টার থেকে 9টা অবধি একটা ওয়াশ করতে হয় জমাতে। আচ্ছা তারপর 10টায় এসে এখানে 10টা থেকে পার হয়ে যায়। আচ্ছা, নাইটে ডিউটি হয়? নাইটে অন্য লোক আছে। মানে সারা রাত কি ডিউটিতে থাকে কেউ না কেউ এখানে জঙ্গলে? আচ্ছা নাইটের ডিউটি বলতে যেখানে যেখানে তোমার এখানে বাংলো আছে, বাংলো কোয়ার্টার। আচ্ছা, এই বাংলো কোয়ার্টারগুলো কাদের জন্য? ফরেস্ট অফিসার। ফরেস্ট অফিসারদের জন্য। আচ্ছা আচ্ছা। তো এখানে মানে আপনি যে কত বছর ধরে আছেন এখানে বললেন? বললাম ওই যে ডেলি লিভার 10 বছর ছিলাম। মানে আপনার এখানে তাহলে এখন টোটাল কতদিন থাকা হলো? 25 বছর। 25 বছর। তাহলে আপনার এই 25 বছরে জঙ্গলের এই যে আপনার কেমন লাগে থাকতে? এখন আমার থাকতে থাকতে ডিউটি ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, মানে আপনার তাহলে এই জঙ্গলে যেসব আমাদের পশু পাখি যা আছে সবই আপনার মোটামুটি দেখা হয়ে গেছে। সাপ, হরিণ আমরা তো রেগুলারই দেখি। আচ্ছা ওখানে ময়ূর, এদিকে ধরো হরিয়াল, কচ্ছপ। আচ্ছা হরিণ আমরা রেগুলার সকালবেলা যখন খাবার দাওয়া হয় তখন 70-80টা হরিণ থাকে। 70-80টা হরিণ? হরিণ। তারপরে এমনি অনুমানিক জঙ্গলে 200-এর উপরে হরিণ আছে। মোট 200-র উপর হরিণ। আর ময়ূর? ময়ূর ওখানে আছে 12খানা। আচ্ছা, 12খানার মতো ময়ূর আছে। অন্য অন্য পাখি আছে। আচ্ছা আচ্ছা। অন্য অন্য তো এদের এই যে মানে এই যে টোটাল এরিয়াটা কতটা বড় হবে? টোটাল এরিয়াটা 66 একর। 66 একর। আমি যেমন নেট ঘেটে যেটা দেখলাম 1.21 বর্গ কিলোমিটার। ঠিক আছে, মানে আপনার কাঠা হিসাবে যদি দাঁড়াই, সেটা দাঁড়াচ্ছে ওই আপনার 18,000 কাঠা মতো। সেই 18,000 কাঠায় হিসাব করতে হবে কত। হ্যাঁ। আমাদের তো ওই হিসাবে আপনার ম্যাপ হিসাবে 200 কত বিঘা। আচ্ছা 222 বিঘা না তো ম্যাপ। আচ্ছা, এখানে তাহলে বন্ধ কবে কবে থাকে? শুধু বুধবার। বুধবারটা বন্ধ থাকে। আচ্ছা, আপনাদের এখানে কত শ্রমিক কাজ করে? শ্রমিক প্রচুর ছিল, সব রিটায়ারমেন্ট, এখন বেশি নেই। আমাদের পারমানেন্ট স্টাফ 7-8 জন আছে বিভিন্ন বিভিন্ন কাজে। এমনি ডেলি লিভার আছে আর এমনি কন্ট্রাক্ট ব্যবসা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো স্যারের সাথে কথা বলে। আমার অজানা কিছু ছিল, সেই জিনিসগুলো স্যার আমাদেরকে জানিয়ে দিল। তো এবার আমরা মানে কি বলুন তো, এখানে ফরেস্টে এসে না কোনো জিনিস আপনার আবদ্ধ নেই। তো আপনার যদি ভাগ্যে থাকে আপনি দেখতে পাবেন। যেমন হরিণ আছে বলছে প্রায় 200 মতো, নাকি প্রায় 200 মতো হরিণ আছে। তো আমাদের যেমন ভাগ্যে ছিল না, আজ দেখতে পাইনি, তবে আশা করছি এখন অনেকটাই আছি, অনেকটা সময় আছি, যদি দেখতে পাই তো দেখা যাচ্ছে। চলুন তারপরে নেক্সট আর ঘুরে দেখাচ্ছি। এখানে পুরো পাখিদেরকে যেখানে সংরক্ষণ করা রাখা হয়েছে, সেখানে যে গোল করে নেট দিয়ে ঘেরা আছে,
ঠিক আছে, গোল করে নেট দিয়ে ঘেরা আছে, নেটের মধ্যে অনেক ধরনের পাখি আছে, অনেক ধরনের। হ্যাঁ, বিশেষ করে তো আমি সবসময় চোখে পড়ছে ময়ূর, এই যে ময়ূররা ঘুরে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে, ঠিক আছে, বিশেষ করে ময়ূর। তবে এই যে দেখুন ময়ূরটাকে দেখুন কত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে ময়ূর। প্রচুর ময়ূর আছে এখানে, প্রচুর ময়ূর আছে, ঠিক আছে, প্রচুর ময়ূর, অনেক ধরনের পাখি। আমার গোটা জঙ্গল ঘুরে একটু মন খারাপ হয়েছিল যে হরিণ দেখতে পাইনি, ঠিক আছে, বা সাপ দেখতে পাইনি, কিন্তু এই যে পাখিগুলোকে দেখে মনটা পুরো হ্যাপি হয়ে গেল, সত্যি বলছি। প্রচুর ময়ূর আছে এখানে। এই যে এগুলো সব ময়ূর, ঠিক আছে, এগুলোর পাখনা মানে এগুলোর বাচ্চা ময়ূর এখনো বড় হয়নি, আর পাখনা ছেড়ে গেছে, তাই এরকম লাগছে যে এগুলো ময়ূর। এই যে হোয়াইট পিকক, সাদা পিকক, ওয়াও কি সুন্দর লাগছে হোয়াইট পিকক, এই যে বড় একদম। তো যারা মনে করেন যে বাড়ির বেশি দূরে যেতে পারছে না, তো বাড়ির আশেপাশেই আপনার এই ধরনের জিনিসগুলো বাচ্চাদেরকে কিন্তু দেখাতে নিয়ে আসতে পারে, ঠিক আছে। এই যে ইয়েলো কালার টিয়া পাখি, এই যে ছোলা খাচ্ছে, হচ্ছে পিজন মানে পায়রা, ঠিক আছে, বিভিন্ন ধরনের পায়রা এগুলো। এখানে নানা ধরনের পাখি আছে, যে এখানে এরপরও মানে পাখি যেখানে সংরক্ষণ করে রাখা আছে পাখিগুলোকে, তো তার পাশে আছে নীলগাই, ঠিক আছে, এই যে নীলগাই। এবার নীলগাইটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে নীলগাই, মানে একটু আগে দূরেই ছিল, ঘাস খাচ্ছিল, কিন্তু অনেকটা কাছে চলে এসেছে, খুব সুন্দর লাগছে। এই যে বন্যপ্রাণী অভয়ারণ্য সংরক্ষণ কেন্দ্র এটা, তো এটা শুরু হয় 1958 থেকে 1959 সালে। আপনার কাজটা শুরু হয় এখানে, মানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সৃজন কাজ শুরু হয়, এবং 1980 সালে এটা কিন্তু পুরোপুরিভাবে সরকারিভাবে ঘোষিত হয় যে অবশেষে হরিণ দেখতে পেলাম। মানে লাস্ট ঠিক বাড়ি যাওয়ার মুখেই দেখছি হরিণ, এই যে অবশেষে দেখতে পেলাম। ওয়াও, আবার বেরোনোর মুখে একটা একদম পুরো সামনে চলে এসেছে হরিণ, আমরা দেখতে পেয়েছি। এবার হরিণটাকে দেখাবো। ওয়াও, মানে একদম সামনে চলে এসেছে। অবশেষে বেরিয়ে রাস্তার ধারে এবার আমরা ডাব খাবো, বেরিয়ে পড়লাম। ঠিক ফরেস্টের সামনেই এখানে, এই যে খুব সুন্দর লাগলো অভয়ারণ্য দেখে। তো আপনাদের যাদের দেখতে ইচ্ছা হবে অবশ্যই চলে আসবেন আমার ভিডিও দেখে, এবং ডেসক্রিপশনে সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমার ডেসক্রিপশন থেকে বেঠধরি অভয়ারণ্য লিস্ট এবং তার পুরো ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।